2 কিলো ওজনের কাতলা মাছের যে তেলটা আমি ফ্রাই করে রেখেছি সেটা দিয়ে আজকে পুঁই শাকের এই সবজিটা বানাবো। তার জন্য এখানে আমি তেলে 5 ফোড়ন দিয়ে দিয়েছি। এবার আলুগুলোকে বড় বড় টুকরো টুকরো করে কেটে রেখেছিলাম, সেটাকে এবার ভেজে নেব। এবার পরপর যে সবজিগুলো দেবো এক এক করে সেগুলো সমস্ত দিয়ে দেবো। তার মধ্যে এখানে আমি মূলো দিয়েছি আর গাজর, আর এখানে আমি পুঁই শাকের ডাঁটাটাকেও দিয়ে দিলাম, তাতে করে একসাথেই খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে। আর সবশেষে এখানে আমি দিয়েছি পটলের পরে এবার অবশ্যই মিষ্টি কুমড়ো না হলে তো পুঁই শাকের তরকারি খেতে একদমই ভালো লাগবে না। তো সব কিছুকে খুব ভালো করে ভেজে নিয়ে তারপরে এবার আমি পুঁই শাকের পাতাগুলোকে দিয়ে দেবো। পাতাগুলোর উপরে এবার নুন, পরিমাণ মতো নুন দেবো, যতটুকু বানাবো সেই মতো নুন, হলুদ, জিরের গুঁড়ো, আর আমি 1 চামচ আদা গ্রেট করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। এখানে আদা পেস্ট করে দেওয়া যায়, কোনো অসুবিধা নেই। আর 3টে মতো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। তো তোমরা যেমন ঝাল খাবে সেই রকম কাঁচা লঙ্কা দেবে। এই যে আমি মাছের তেলটাকে এবার এখানে দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দেব ভাপে। এবার দেখো পাতাগুলো সব সুন্দরভাবে গলে গেছে। এবার এটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে সব মশলাগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর এখানে আমি 1 চামচ চিনি দিয়ে দিয়েছি, খুব সুন্দর একটা মিষ্টি ভাব নিয়ে আসার জন্য। কারণ পুঁই শাককে অনেক সময় মিষ্টি কুমড়োটা মিষ্টি হয় না, তো ভালো লাগে না খেতে, সেই জন্য এখানে আমি চিনিটাকে অ্যাড করেছি। আর এখানে আমি 3 থেকে 4 চামচ মতো সর্ষে বাটা দিয়ে দিলাম, তাহলে এটা একদম গাঢ় গাঢ় ভাব হবে আর খেতেও খুব ভালো লাগবে। যেহেতু এটা মাছের তেল দিয়ে বানিয়েছি তো খুবই সুন্দর লাগবে খেতে। এটা ইলিশ মাছের তেল বা ইলিশ মাছের মাথা দিয়েও আমি বানাই। তো আজকে যেহেতু আমার কাছে কাতলা মাছের তেল ছিল সেটা দিয়েই বানিয়েছি। এটা কমপ্লিটলি রেডি হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে আর পুঁই শাক থেকে তেলও ছেড়ে দিয়েছে। তো ভালো থেকো সবাই, আর পরিবারের সবাইকে ভালো রেখো।